কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়া আজকে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো চিতই পিঠা। আর এই চিতই পিঠা কিন্তু অনেকের বানাতে গিয়ে অনেক রকমের অসুবিধায় পড়তে হয়। তবে আমি আজকে যেই টিপসটি আপনাদেরকে শেয়ার করব সেই টিপসটি ফলো করে যদি বানান তাহলে 100% আপনাদের পিঠাও কিন্তু এরকম ফুলকো আর এরকম নরম হবে কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট একটি চিতই পিঠা বানাতে পারবেন তার একটি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে মূল রেসিপিতে ফিরে যাই। আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ আতপ চাল। এই আতপ চালটাকে আমি 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে এখন একটা ব্লেন্ডারে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা দিয়ে ব্লেন্ডারে ছাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এই পর্যায়ে চালটাকে গুলে নিব পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে পানি। আর এখানে অবশ্যই গরম পানিটা দিতে হবে। আর আঙ্গুল সহ্য করার মতো যেরকম পানিটা হয় ঠিক কুসুম গরম পানিটা এখানে দিয়ে পাতলা একটা ব্যাটার এখানে তৈরি করে নিব। আর আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করতে চেয়েছি, আপনারা যদি ব্লেন্ডারে ঝাড়ে চালটা যখন ব্লেন্ডার করেন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে করেন তাহলে কিন্তু পিঠাগুলো আমার মতো এরকম ফুলকো ফুলকো হবে। আর ব্লেন্ডারের জারে যে পিঠার ব্যাটারটা লেগেছিল সেই জারের মধ্যে আমি কুসুম গরম পানিটা দিয়ে তারপর চালের ব্যাটারটা এখানে তৈরি করেছি, কারণ ওয়েস্ট করতে কোনো কিছুই আমার ভালো লাগে না। তো এই তো দেখেন অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে। আমি আপনাদেরকে আঙুলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখেন আঙুলটা দেখলে ডুবিয়ে নিয়েছি। আর এটা কিরকম হয়েছে দেখতেই পেয়েছেন। আগে থেকে আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর এটার মধ্যে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে নিয়েছি এতে করে যাতে পিঠাটা ঝটপট উঠে আসে। তো আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা পর্যন্ত। আর এখন আমি দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা। পিঠার ব্যাটারটা দিয়ে এখন আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো। চলে এলাম 5 মিনিট পর। দেখেন মাশাআল্লাহ, ঢাকনাটা খুলে দেখলাম পিঠাটা কিন্তু মাশাআল্লাহ করে অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি আপনাদেরকে এই পিঠাটা তুলে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর চুলার আঁচটা একদমই লোতে দিবেন না আর হাই বাড়িয়ে দিবেন না, মিডিয়াম টু লো আছে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। দেখেন নিচেটা যতটা সুন্দর উপরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। পরবর্তী পিঠাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পিঠাটা তোলার পর আবার একটা এরকম কাপড়ের সাহায্যে কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি। যতটা পিঠা দিবেন ততবার ওই পিঠাগুলো কড়াইটা পরিষ্কার করে পরবর্তী পিঠা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে করে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই যে ব্যাটারটা দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। এখন ঢাকনা তুলে দেখেন মাশাআল্লাহ, এরকম পিঠা দেখলে কিন্তু বানাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ইচ্ছা করে সারাক্ষণ এই পিঠাগুলো বানাই, তাই না? কার কেমন হয় জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই পিঠাগুলো কিন্তু আপনি দুধে ভিজিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম সুন্দর মতো এগুলো কিন্তু ভিজে যাবে। আজকের আমার এই টিপসটি ফলো করে কিন্তু আপনি চাইলে এই শীতে বা সারা বছর এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা জালিযুক্ত হয়েছে। কেউ দেখলে বিশ্বাসই করতে চাইবে না যে এগুলো আমি লোহার কড়াই আর গ্যাসের চুলায় তৈরি করেছি। দেখলে মনে হয় যে মাটির খোলায় পিঠাগুলো তৈরি করা হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে সহজ লেগেছে। আর যদি এরকম সহজ আর সুন্দর ভিডিও পেতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে যায় দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম সুন্দর আর সহজ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।